দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। বিধানসভা নির্বাচন 2026 ঘোষিত হয়েছে। বিভিন্ন দল নির্বাচনে প্রচার যোদ্ধার আকারে বিভিন্ন বিধানসভা এলাকায় চলেছে। তো আগামী দিনে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে মতামত জানছি যে মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা কাকে চান, যাকেই চান তাকে কেন চাইছেন, তার কি পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক কী আছে সেই বিষয়ে আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম উজ্জ্বল বসু। আপনার বাড়ি? পুরুষোত্তমপুর, দাসপুর পুরুষোত্তম। তো আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখতে চাই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পজিটিভ দিক কী আছে? পজিটিভ, উনি একজন সৎ আইনজীবী। তাছাড়া সাধারণ মানুষকে কোনো সমস্যায় পড়লে বিনা পয়সায় তাদের আইনে সহায়তা করেন এবং দীর্ঘদিন ধরে বামপন্থীর সঙ্গে পার্টির সঙ্গে যুক্ত আছেন এবং সৎ মানসিকতার, এবং পার্টিও যেমন 34 বছর শাসন করেছে, সৎভাবে করেছে। এখনকার মতন কোনো টাকা পয়সা না নিয়ে রাস্তাঘাট, মানুষের চাকরি সব কিছুর উন্নতি সাধন হয়েছে। সেই কারণেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা চাইছি। আচ্ছা, মমতা ব্যানার্জিকে আপনি পছন্দ করছেন না কেন? পছন্দ করছি না কেন, যে উনি প্রথমে যেভাবে বলেছিলেন সেই মতো উনি কাজ করছেন না। ওনাদের দলের যারা আছেন তারা, এবং ওই যে স্কুলের শিক্ষক যা নিয়োগ হয়েছে বহু টাকা দিয়ে, পরবর্তীকালে কেসের মাধ্যমে তাদের চাকরি গেছে এবং রাস্তাঘাটে সেরকম ব্যাপক একটা উন্নতি হচ্ছে না। এবং তাছাড়াও উনি যেভাবে বলেছিলেন যে নতুন চাকরি দেবো, সেই চাকরিটাকেও হচ্ছে না, বেকার বেড়ে যাচ্ছে। দুর্গাপুজো হচ্ছে, লাখ লাখ টাকা দিচ্ছেন, দিকে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সাধারণ মানুষের দুর্দশার কথাটা ভাবতে হবে। তো সরকার কি চায় সাধারণ মানুষ খেয়ে পরে একটা বেঁচে থাকতে পারে এবং তাদের চাহিদা শিক্ষা, স্বাস্থ্য এগুলো তারা যাতে বজায় থাকে, রাস্তাঘাট উন্নতি হয়। এই এবার বলি, মমতা ব্যানার্জি 2011 সালে সরকার গঠন করেছে এবং ক্ষমতায় এসেছে। তো 34 বছর বামফ্রন্ট সরকার একটানা চালিয়ে গেছেন। তো সেই সময় যে উন্নতি হয়েছিল রাস্তাঘাট বা আরও অন্যান্য, সেইরকম উন্নতি কি আপনি চোখে কিছুই দেখতে পান না? তো রাস্তাঘাটের অনেকটা হয়তো উন্নতি সাধন করেছেন ঠিকই, কিন্তু পুরোটা রাস্তা তো সব যে রাস্তা হয়েছে তা তো বলা যায় না। আবার অল্প সময়ের মধ্যে রাস্তা নষ্ট হয়ে গেছে, কারণ তার যে বিভিন্ন যারা নেতা ছিলেন তারা কাটমানি খাওয়ার ফলে রাস্তার অবনতি ঘটেছে, মানে সঠিকভাবে কাজটা হয় না। যে 34 বছরের যে সরকার ছিল সেই সময় যে মোরাম দিয়ে রাস্তা নির্মিত হতো, তো সেই রাস্তাগুলো কি খুব দীর্ঘস্থায়ী হতো? দীর্ঘস্থায়ী না হলেও তখন তো এত টাকা পয়সা আসতো না, কেন্দ্র সরকার সেইভাবে টাকা দিত না, অল্প টাকা যেটা পাঠাতো তার মধ্যেই কাজ করতে হতো। এখন তৃণমূল সরকার যে ওই রাস্তাঘাটগুলো মরাম ছিল সেগুলোকেই ঢালাই করেছে, এবং তাও কেন্দ্রীয় সরকার অনেকটা সাহায্য সহযোগিতার মধ্যে। তাহলে এটা আমরা বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের ব্যাপক আন্দোলনের ফলেই কেন্দ্রের কাছ থেকে টাকা আনতে পারছে। না, এটা তো সরকারি যে নিয়মটা আছে, যে সমস্ত অঙ্গরাজ্যগুলোকে দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের, সেহেতু সেভাবেই টাকাগুলো স্যাংশন করেছে। কিন্তু তারা চেয়েছে যে যেহেতু আমরা কেন্দ্র সরকার টাকা দিচ্ছি, সেহেতু সমস্ত রাজ্যগুলো সঠিকভাবে তার কাজকর্মগুলো করুক। কিন্তু এই রকমভাবে তো কেন্দ্র সরকার ভাবছে না, যে কারণে 100 দিনের কাজগুলো বন্ধ হয়ে গেছে ইত্যাদি। না, আমি যেটা আপনাকে প্রশ্ন করছি বারবার, 34 বছরেও তো একটা সরকার ছিল, তো সেই সরকারের আমলে কি টাকাগুলো আসতো না? না, টাকাগুলো আসতো। সেই সময়ের যে বামফ্রন্টের যে সমস্ত নেতা আছে তারা কি তাদের নিজেদের পকেটে সেগুলো ঢুকিয়ে নিতেন? না, সেটা কখনোই নয়, কারণ সেটা একটা জায়গায় সিদ্ধান্ত হতো হয়ে, এবং কাজগুলোকে সঠিকভাবে তার 2-3টে স্টেপ ছিল, সেইভাবেই সে কাজগুলো হতো। আর তখন অত টাকা পয়সাও আসতো না। এখন যেভাবে ব্যাপক হারে টাকাটা আসে সেভাবে তখন আসতো না, যার জন্য তারা বামপন্থীরা আন্দোলন করতো যে কেন্দ্র আমাদের বঞ্চনা করছে, তার বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তুলেছিল। তাহলে আপনি এবারের 2026-এ মুখ্যমন্ত্রী হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই পছন্দ করছে। হ্যাঁ, আমরা জানলাম দাসপুরের এক ভোটারের কাছে যে তিনি আগামী নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই প্রত্যাশা করেন। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামবত প্রামাণিক, STSP নিউজ বাংলা। এই খবর সবার আগে। অপেক্ষা রইলাম দাসপুরের যে ভোটার, তিনি চাইলেন যে আগামীতে 2026-এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখতে যান। তো ভোটারের কথা বাস্তবে রূপায়িত হয় কিনা আমরাও সেই দেখার অপেক্ষায় রইলাম।